আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কিছু আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন, যেই মর্যাদাগুলো অন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সেই মর্যাদার সমর্থ থেকে একটি মর্যাদা হলো আবার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবী বানিয়েছেন। আমার আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশেষভাবে আলাদা কিছু মর্যাদার কথা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে একটি মর্যাদা হলো আল্লাহর নবীর একটি সম্মান হলো আল্লাহর নবী হলেন সর্বশেষ নবী, তিনার পর আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। এটা আল্লাহর নবীর জন্য একটা কি আলাদা একটা মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশগত পিতা নয়, তোমাদের রূহানি পিতা হলেন আল্লাহর নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের বংশগত কি নয়, পিতা নয়, তিনি হলেন তোমাদের রূহানি পিতা। বংশগত পিতা কাকে বলা হয়? যার বংশ দ্বারা সন্তান গঠিত হয় তাকে বলা হয় বংশগত পিতা। যার পবিত্র আত্মার পরশে অন্য একটি আত্মা পবিত্র হয় তাকে বলা হয় রূহানি পিতা। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল হলেন রূহানি পিতা। আল্লাহ পাক বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আমার হাবিবকে সর্বশেষ নবী হিসাবে আমি নির্বাচন করেছি। এটা সমস্ত নবী রাসূলগণের থেকে বিশেষভাবে আলাদা একটা মর্যাদা। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দ, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পর পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পর পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূল আসবে না। তাহলে কোরআনুল কারীমের মধ্যে যত মর্যাদার কথা বলেছেন তার মধ্য থেকে বিশেষভাবে আল্লাহর রাসূলকে আলাদা একটা মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদাটা কি? খাতামুন নবী। আরেকটি মর্যাদার কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যখন যারা জান্নাতি হবে জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামী হবে জাহান্নামে চলে যাবে, ওই জান্নাতের মধ্যে আদমশুমারি হবে। যারা জান্নাতে গিয়েছে
তাদের মধ্য থেকে গণনা হবে। গণনা করার পর সংখ্যা দাঁড়াইবে 3 ভাগের মধ্য থেকে 2 ভাগ হলো আমার নবীর উম্মত, আর বাকি 1 ভাগ হলো সমস্ত নবীর উম্মত। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে তখন একটা গণনা হবে। ওই গণনার মধ্য থেকে 3 ভাগের মধ্যে 2 ভাগ হবে আমার নবীর উম্মত, আর 1 ভাগ হবে বাকি সমস্ত নবী রাসূলগণের উম্মত। তাহলে উম্মত বেশি হওয়া, জান্নাতি উম্মত বেশি হওয়া, এটা কি নবীর মর্যাদার কারণ নয়? না, এটা কি আলাদা নবীর মর্যাদা নয়? বুঝেন না আমার কথা? যার শক্তি বেশি থাকে, যার জনগণ বেশি থাকে, তার তো ডিমান্ড, তার মর্যাদা, তার সম্মান তো আলাদাই থাকে, ঠিক না? জান্নাতি মানুষদের মধ্য থেকে 2 ভাগ হবে আমার নবীর উম্মত, আর 1 ভাগ হবে বাকি সমস্ত নবী রাসূলের উম্মত। উম্মত বৃদ্ধি হওয়া, বেশি হওয়া জান্নাতের মধ্যে, এটা হলো আমার নবীর আলাদা একটা মর্যাদা। আরেকটি মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবীর যত মর্যাদার কথা বর্ণনা করেছেন, আলাদা মর্যাদার কথা, 3 নম্বর মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই সূরার আরেকটি নাম হলো ইসরা। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। যেহেতু আল্লাহর নবীর আলাদা একটা মর্যাদা ছিল মেরাজ, আল্লাহর নবীর আলাদা একটা মর্যাদা কি বলো? মেরাজ। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা আল্লাহর বাড়িতে ডেকে নেন না। তাহলে বিশেষভাবে আলাদা আরেকটি মর্যাদার কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল। এই সূরার আরেকটি নাম কি? ইসরা। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। যেহেতু আল্লাহর নবী রাত্রে ভ্রমণ করেছেন, এই জন্য এই সূরার নাম রেখেছেন কি? ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বিশেষভাবে আলাদা আরেকটি মর্যাদা দিয়েছেন, সেটা কি? মেরাজ। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগ্রহণ। যেহেতু আল্লাহর নবী এই মেরাজের রজনীতে মহাশূন্যে ভ্রমণ করেছেন, সেজন্য এই মেরাজের নাম মেরাজ রাখা হয়েছে। আরেকটি নাম রাখা হয়েছে কি? ইসরা। এই মেরাজ আল্লাহর নবীর আলাদা কিভাবে মর্যাদা হলো, সেটা কি জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবীর শানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা আরেকটি মর্যাদার কারণ মেরাজ কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণকে একই কালেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন।
সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, রুবুবিয়তের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের সংবাদ দিয়েছেন। যদি সিরাতুল মুস্তাকিমের উপর চলো তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাত রয়েছে। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এসে কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, রুবুবিয়তের দাওয়াত দিয়েছেন। তোমরা এই কালেমা পড়ো, ঈমান আনয়ন করো। যদি তোমরা আমি নবীর উপরে ঈমান আনো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমরা ঈমান না আনো, এই কালেমার সবক মেনে যদি তোমরা তোমাদের জিন্দেগি যাপন না করো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এরকম ভাবে সমস্ত নবী রাসূলগণ কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে বলেন নাই, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি যেই কালেমার দাওয়াত দিচ্ছেন, যেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেই জাহান্নামের সংবাদ দিচ্ছেন, আসুন একবার আমার বাড়িতে, আসুন একবার আমার বাড়িতে সেই জাহান্নাম কি আপনি সচক্ষে দেখে যান, যেই জাহান্নামের ভয় প্রদর্শন করাচ্ছেন। আসুন আমার বাড়িতে ওই জান্নাতের, যেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, ওই জান্নাত সচক্ষে দেখে যান। এমন ভাবে কোন নবী রাসূলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে তিনার বাড়িতে নেন না। নিয়েছে? নেই। কিন্তু আমার হাবিব আপনার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। পাঠানোর পর নবীকে বললেন, আপনি একত্ববাদের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, রুবুবিয়তের দাওয়াত দেন, জান্নাতের সুসংবাদ দেন, জাহান্নামের ভয় প্রদর্শন করান এবং আপনি আসুন আমার বাড়িতে, যেই জাহান্নামের ভয় প্রদর্শন তাদেরকে করাচ্ছেন, ওই জাহান্নাম আপনি সচক্ষে দেখে যান। যেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, ওই জান্নাত সচক্ষে দেখে যান। সেজন্য আল্লাহ নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছেন। বুঝে থাকলে বলুন, এটা কি আল্লাহর নবীর আলাদা মর্যাদার কারণ না মর্যাদা নয়? এটা কি আল্লাহর নবীর আলাদা একটা মর্যাদা, যেই মর্যাদার কথা আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই পবিত্র আল্লাহ যিনি তিনার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ কি বলেন? সুবহানাল্লাযী আসরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী, ওই আল্লাহ যিনি পবিত্র। এখন প্রশ্ন হলো, আল্লাহর ব্যাপারে কোনো অপবিত্রতার তো কল্পনাও করা যায় না। তাহলে আল্লাহ যে বললেন ওই আল্লাহ যিনি পবিত্র, এমন শব্দ আল্লাহ কেন এখানে উল্লেখ করলেন?
মুফাসসিরিন কেরাম বলেন এখানে পবিত্র দ্বারা উদ্দেশ্য এটা নয়, যখন কোন একজন মানুষের অঙ্গ নাপাক হয়ে যায় প্রস্রাব করার মাধ্যমে, টয়লেট করার মাধ্যমে অঙ্গ নাপাক হয়ে যায়, তখন সেই ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে। শরীরে যখন নাপাকি বলে তখন একজন মানুষ পবিত্রতা অর্জন করে। এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্রতা বুঝিয়েছেন? এরকম পবিত্রতা তো আল্লাহর ব্যাপারে কল্পনাও করা যাবে না। মুফাসসিরিন কেরাম বলেন এখানে পবিত্রতা দ্বারার উদ্দেশ্য হলো, এখানে পবিত্রতা দ্বারার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাজ থেকে, যে সমস্ত কাজের মধ্যে তোমরা অক্ষম, ওই সমস্ত কাজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। যে সমস্ত কাজে তোমরা অক্ষম, ওই সমস্ত কাজ থেকে সক্ষম, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে সুবহান শব্দ উল্লেখ করেছেন। যেই কাজে তোমরা অক্ষম, যেই কাজে তোমরা দুর্বল, সেই কাজে আল্লাহ সক্ষম, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে সুবহান শব্দ উল্লেখ করেছেন। যেমন আল্লাহর নবীর শান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর পূর্বে উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে আল্লাহর নবী বিশ্বনবী এশার নামাজের পর বিশ্রাম করলেন। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবীর মেরাজ শুরু হয়ে গেল। উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে এশার নামাজের পর আল্লাহর নবী বিশ্বনবী শুইলেন। তিনি এমন অবস্থায় আছেন, না ঘুম না জাগ্রত অবস্থায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দরজা জানালা বন্ধ, দরজা জানালা দিয়ে প্রবেশ না করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদের মধ্যে ফাটল ধরাইলেন। সেই ফাটল ধরায়া আল্লাহর নবীর কক্ষে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহর নবী কি ওই কক্ষ থেকে, ওই ঘর থেকে, ওই ছাদের ফাটল দ্বারা আবার বের করলেন, আবার ফাটল মুছায়া দিলেন। যদি প্রশ্ন করেন এটা কেমন করে সম্ভব, আল্লাহ বলেন আমি সুবহান, যা তোমাদের জন্য অসম্ভব আমি আল্লাহর জন্য তা